সাদে, তুই এত রাতে? শুনলাম তুমি নাকি জায়গা জমি বিক্রি করে শহরে চলে যাচ্ছ। ভাইজান, আমাকে যে 50,000 টাকা দিতে হবে। কিসের টাকা? তোর মতো দুশ্চরিত্র ভাইকে আমি একটি টাকাও দেবো না। তাছাড়া তোর ভাগের জমি জমা তো তুই আগেই নিয়ে নিয়েছিস। ভাইজান, আমার স্ত্রী হত্যার কেস কোর্টে উঠেছে। উকিলকে 50,000 টাকা না দিলে আমার ফাঁসি হয়ে যাবে। তোর ফাঁসি হলে আমার কি? তুমি আমার বড় ভাই, আমার বিপদে তুমি না দেখলে কে দেখবে? তোর অনেক বিপদ আমি দেখেছি, তোর অনেক অন্যায় আমি নীরবে সহ্য করে তোকে আমি অনেক টাকা দিয়েছি, কিন্তু আর নয়। যে পাষণ্ড নিজের স্ত্রীকে হত্যা করে একমাত্র সন্তানকে এতিম বানাতে পারে, তাকে আমি একটি পয়সা দেবো না। ভাইজান, আমি ভুলে গিয়েছিলাম সোজা আঙুলে ঘি উঠবে না। দেবে দেবে, আঙুলটা একটু ব্যাকা করতে হবে। কি বলতে চাস তুই? ওকে আমি ছাড়বো না, শয়তান! হাসান, তুমি ওকে নিয়ে পালিয়ে যাও। পালিয়ে যাবি কোথায়? তোরা আমার হাত থেকে পালিয়ে বাঁচতে পারবি না। ম্যানেজার সাহেব, আমার চেম্বারে আসুন। মে আই কাম ইন? ইয়েস, কাম ইন। স্যার, কনস্ট্রাকশনের কাজ কতদূর? স্যার, দ্রুত গতিতে চলছে, তবে এর মধ্যে আপনার একবার যাওয়া উচিত। ঠিক আছে। অপূর্ব, সব সুন্দরের সেরা সুন্দরী তুমি। তোমার কোনো তুলনা হয় না। কিন্তু তুমি কে? এখানে দাঁড়িয়ে দেখি ওকে পাওয়া যায় কিনা। তোর স্বপ্নের রানী এখানেও নেই, চল অন্য কোথাও যাই। না রে দোস্ত, এখানেও খুঁজে পেলাম না। তাহলে খুঁজে পাবো কোথায়? চল এক কাজ করি। কি? মহিলা হোস্টেলে যাই। মহিলা হোস্টেল? কিন্তু যাবো কিভাবে? আচ্ছা শোন, চল। এখানেই তোর প্রেমিকাকে খুঁজে পাবি। হ্যাঁ, আপনারা কাকে চান? মেয়েদের হোস্টেলে ছেলে এসেছে। পালিয়ে যাচ্ছ কোথায়? এই চল, পালিয়ে গেল।
আমি আর মেয়ে সাজবো না। ওরে বাবা রে, জানে বেঁচে গেছে রে, আল্লাহ রে। এই শোনা শোনা আরে আমি আগে। শোনো তো এসো আই লাভ আপনি সময় মতো না এলে? আপনি নয়, আমি আপনার ছোট ভাইয়ের মতো, আমাকে তুমি বললে খুশি হব। কিন্তু তুমি মেয়ে সেজেছো কেন? বড় বোনকে ওসব বলতে নেই। আপনি ওদেরকে চেনেন নাকি? না, তুমি সময় মতো না এলে বদমাসটা আমার চরম সর্বনাশ করে ফেলতো। ওদের মনে থাকলে আর কখনো কোনো মেয়ের সর্বনাশ করতে চাইবে না। চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। না ভাই, আমার জন্য তোমাকে আর কষ্ট করতে হবে না, আমি একাই যেতে পারবো। আসি। কিরে মা, আজ অফিস থেকে ফিরতে এত দেরি হলো যে? একটা ছেলে আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছে। ওসব চাকরি বাকরির কোনো দরকার নেই। পারে স্বাধীনতার যুদ্ধে একটা পা হারিয়েছে, তাতে কোনো দুঃখ নেই, কিন্তু এই বৃদ্ধ বয়সে তোকে আমি হারাতে চাই না। যদি তোর একটা অঘটন ঘটে যায় তাহলে তাহলে আত্মহত্যা ছাড়া আমার কোনো উপায় থাকবে না। বাবা। হ্যাঁ মা, পেনশনের টাকা দিয়ে আমি চলতে পারবো। আমার কথা ভেবে তুই তোর জীবনটা নষ্ট করে দিস নে মা, তাহলে তাহলে আমি মরেও শান্তি পাবো না। বাবা। হ্যাঁ মা, আমাকে ছুঁয়ে তুই কথা দে, বল তুই বিয়ে করবি, বল মা, কথা দে।